প্রাচীনকালে হস্তিনা নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজার নাম ছিল সুদর্শন। রাজা খুব ভালো মনের মানুষ ছিল। রাজা প্রজাদের খুব ভালোবাসতো। রাজার ধন দৌলতের কোনো অভাব ছিল না। এই রাজার প্রিয় একটি হাতি ছিল। হাতিটির নাম ছিল আদরিনী। রাজা হাতিটিকে খুব ভালোবাসতো, তেমনি হাতিটিও রাজাকে খুব ভালোবাসতো। দুটি ছোট্ট কাহিনী বলি, তাহলে তোমরা বুঝতে পারবে রাজা ও হাতির কত সুন্দর সম্পর্ক ছিল। প্রথম কাহিনীটি হলো রাজার শিকার করতে যাওয়া। মন্ত্রীমশাই, অনেকদিন থেকে ঘোড়ায় চড়ি না, শিকারও করতে যাওয়া হয় না, তাই ভাবছি একটু শিকার করতে যাই। ঠিক আছে রাজামশাই। আচ্ছা রাজামশাই, অপরাধ নিয়েন না, একটা কথা বলি। বনে বাঘের আক্রমণ থেকে অনেকেই রক্ষা পায়নি। আপনার ঘোড়া রেখে হাতি নিয়ে যাওয়াই ভালো হবে। মন্ত্রীমশাই, তুমি ঠিকই বলেছ, কিন্তু একটা কথা কি জানো? হাতির পিঠে চড়ে গেলে হাতি কষ্ট পাবে, তাই ঘোড়ার পিঠে চড়ে যাব, হাতিকে পেছন পেছন নিয়ে যাব, বুঝলে মন্ত্রীমশাই? এতটাও বোকা আমি নই। ঠিক আছে রাজামশাই, আপনার যাত্রা শুভ হোক। আদরিনী, চলো আমার পেছন পেছন। আদরিনী, অনেক দিন পর জঙ্গলে শিকারে বেরিয়ে মনটা খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে আদরিনী? হ্যাঁ রাজামশাই, আমারও ভালোই লাগছে খুব। এই যে একটা হরিণ কোথায় পালালো, দেখতে পাচ্ছি না যে। আদরিনী, অনেক দিন সেরকম ভালো কিছু খেতে পাইনি। আজ আমার কপাল খুব ভালো, সামনে দেখি অনেক খাবার। এসব খেয়ে অনেক দিন কিছু না খেয়েও চল। ওরে বাবা রে, হাতি আমাকে মেরে ফেলবে, কোমর ভেঙে ফেলবে, আর থাকা যাবে না, পালাই। আদরিনী, তোকে যে কি বলে ধন্যবাদ দিব। এ যাত্রায় তোর জন্য প্রাণে বেঁচে গেছি। আজ দিনটা ভালো না, চল রাজপ্রাসাদে ফিরে যাই। না না, আমি থাকতে আপনার চিন্তা নেই। চলে না, রাজপ্রাসাদেই ফিরে যাই, অন্যদিন আসা যাবে। এরপর আদরিনীকে সঙ্গে নিয়ে রাজা ঘোড়ায় করে রাজপ্রাসাদে ফিরে গেল। প্রিয় বন্ধুরা, দ্বিতীয় কাহিনীটি হলো রাজার অসুস্থতার কাহিনী। হঠাৎ করে রাজা খুব অসুস্থ হয়ে পড়ল। রাজামশাই, আপনার অসুস্থতা দিন দিন বেড়েই চলছে। হ্যাঁ মন্ত্রীমশাই, আমারও ভালো ঠেকছে না, খেতেও একদম ইচ্ছে করে না। আমি আর মনে হয় বেশি দিন বাঁচব না। রাজামশাই, ও কথা মুখেও আনবেন না। মন্ত্রীমশাই, কেমন আছেন রাজামশাই? গতিক ভালো নেই, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। ভগবান, রাজামশাইকে সুস্থ করে দিন, ভালো করে দিন। রাজামশাই খায়নি, আমিও খাবো না। রাজা খেলে আমি খাবো। এই কথা শুনে হাতিও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে এবং মনে মনে প্রার্থনা করলো রাজামশাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এরপর রাজার কানে হাতির কথা গেল। রাজা একটু করে খেতে লাগলো এবং আস্তে আস্তে সুস্থ হয়ে গেল। প্রিয় বন্ধুরা, এই হলো দুটি কাহিনী, যার মাধ্যমে আমরা হাতি ও রাজার সুন্দর সম্পর্কের প্রমাণ পেলাম। এরপর রাজা সুস্থ হয়ে হাতি আদরিনীর প্রতি ভালোবাসা, স্নেহ, বিশ্বাস আরও বেড়ে গেল। তারপর দেখা গেল যে হাতি আদরিনী রাজার সব আদেশ মেনে চলে, কোনো অবাধ্য হয় না। রাজার আদেশ তার কাছে সব। এভাবে কিছুদিন চলার পর রাজার মধ্যে
অহংকারের জন্ম নেয়। আচ্ছা মন্ত্রীমশাই, আমি একটি প্রতিযোগিতা আয়োজন করতে চাই। কি ব্যাপারে রাজামশাই? হাতির ব্যাপারে। তা কেমন? ব্যাপারটা হলো, আমার কথার অবাধ্য করাতে যে পারবে তাকে অনেক পুরস্কার ধন দৌলত দেওয়া হবে। ঠিক আছে রাজামশাই, কিন্তু এই আয়োজনের মূল শর্ত কি থাকবে? এই প্রতিযোগিতার শর্ত, হাতি বসে থাকবে আর হাতিকে যে কোনো উপায়ে দাঁড় করাতে হবে। যে হাতিকে দাঁড় করাতে পারবে তাকে প্রচুর ধন সম্পদ দেওয়া হবে। তবে বুঝলে মন্ত্রীমশাই, কেউ পারবে না, কোনোভাবেই পারবে না। এরপর একদিন সেই প্রতিযোগিতা শুরু হয়। সেখানে হাতি বসেছিল এবং অনেক বলবান শক্তিশালী লোক অংশগ্রহণ করলো, কিন্তু কেউই হাতিকে ধরে ধাক্কা দিয়ে কোনোভাবেই এক ফুটও নাড়াতে পারলো না। এমন সময় এক বৃদ্ধ এসে রাজাকে বলল, রাজামশাই, আমিও এই প্রতিযোগিতায় অংশ নিতে চাই। তুমি পারবে না, অনেক বলবান লোক এখানে পরাজয় স্বীকার করেছে, হাতিকে একটুও নাড়াতে পারেনি। তোমার এটাতে অংশ নিতে হবে না। তাছাড়া তুমি বৃদ্ধ দুর্বল মানুষ। না রাজামশাই, আমি পারবো, আমাকে একটা বার একটু সুযোগ দেন দয়া করে। ঠিক আছে, যাও, দেখা যাক। বৃদ্ধ তখন হাতির কাছে গিয়ে হাতির চারপাশে এক দুবার ঘুরে হাতিকে দেখলো, হাতির গায়ে ধরে একটু আদর করলো, তারপর চুপ করে পিন দিয়ে হাতির গায়ে খোঁচা মারলো। হাতি তখন হঠাৎ করে দাঁড়িয়ে পড়লো। এই ঘটনা সবাইকে অবাক করলো। রাজা অপমানিত বোধ করলো এবং রাজা তাকে অনেক সম্পত্তি দিল, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করলো যে প্রতিশোধ নেবে। এরপর রাজা হাতিকে আরো অনেক ভালো করে শিক্ষা দিল। এবার ওই লোকটিকে ও শিক্ষা দেওয়ার জন্য সে আবার একটা প্রতিযোগিতার আয়োজন করলো। সেই প্রতিযোগিতার শর্ত ছিল যে হাতিকে হ্যাঁ অথবা না ইশারার মাধ্যমে বলাতে হবে। এবার এই প্রতিযোগিতায় আগের মতোই অনেক শক্তিশালী বলবান লোক আসলো। তারা এসে হাতির মাথা ধরে নাড়াতে চাইল, কিন্তু কেউই একটুকু হাতিকে নাড়াতে পারল না। সবশেষে সেই বৃদ্ধ লোকটি এসে হাজির। এই বেটা, তুই আসছিস? তোর জন্যই আমি অপেক্ষা করছিলাম। কারণ রাজা জানে এই বৃদ্ধ লোকের পক্ষে হাতির মাথা নাড়ানো কোনোভাবেই সম্ভব না। এরপর বৃদ্ধ লোকটি হাতির কাছে গিয়ে হাতির চারপাশে ঘুরে হাতির সামনে এসে বসলো। কিরে, আমাকে চিনতে পারছিস? সেই যে পিন দিয়ে খোঁচা দিয়েছিলাম। হাতি মাথা ওপর নিচ করে ইশারায় জানায় হ্যাঁ। আরেকটা খোঁচা দিব? দেই। হাতি তখন মাথা নাড়িয়ে ইশারায় জানালো না না না। বৃদ্ধ লোকটি জিতে গেল, প্রচুর সম্পত্তি পেল। রাজা বুঝতে পারল অহংকারের জন্যই তার পতন হয়েছে। এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই, অহংকারে পতন হবেই, আর বুদ্ধির কাছে শক্তি পরাস্ত হয়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।